যেখানে মশলার জাদু আর মাংসের কোমলতা মিলেমিশে একাকার, সেখানেই জন্ম নেয় বিরিয়ানি। রাজকীয়তার এক অন্য নাম হলো বিরিয়ানি। আজ আপনাদের সাথে এই বিরিয়ানিরই একটা মজাদার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহই গরুর মাংসটা নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়ো, যার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এতে দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ, কালো বড় এলাচ, জয়ত্রী আর তেজপাতা। আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং সরিষার তেল। আবারও কিছুটা পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে এগুলোকে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা আপনি যত ভালোভাবে করতে পারবেন, আপনার বিরিয়ানির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি। আমি যেহেতু ঝালটা বেশি ব্যবহার করব, তাই আমি ঝালটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে কাঁচামরিচ কিংবা মরিচের গুঁড়ার পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার প্রথম 5 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখেই এটাকে রান্না করে নিতে হবে। আর প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ গরুর মাংস থেকে অটোমেটিক পানি উঠবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি আলু। বিরিয়ানিতে আলু দিব না তাই কি হয়? আলু দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কতটা দারুণ এসেছে না? ক্যামেরাতে যদিও আমি আসল কালারটা ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু এর কালারটা কিন্তু অনেক জোস এসেছিল। এবার আলু আর গরুর মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার হাতের কাছে যেহেতু টক দইটা নেই, তাই আমি এখানে বাটার মিল্ক ব্যবহার করেছি। হালকা কুসুম গরম দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে সেটাই ইনস্ট্যান্ট টক দইয়ের কাজ করে, যাকে বলে বাটার মিল্ক। এবার এটা দিয়েই ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাটার মিল্ক দিলে কিন্তু অটোমেটিক গরুর মাংসে পানি উঠবে, আবার সেটাই গরুর মাংস এবং আলুটাকে সেদ্ধ করে নিবে। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। এবার একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং ঘি। তা গরম হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। এবার চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে সেই যে আমরা গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম না, বলতে গেলে ভাজা ভাজা করে ফেলেছিলাম, সেই গরুর মাংসটাই এখানে দিয়ে দিব। আমি কিন্তু এখানে শুধু গরুর মাংসটাই দিচ্ছি, আলুটা দিচ্ছি না, কারণ গরুর মাংসের সাথে এই চালটা আরো অনেকটা ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই এখানে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু এখানে 6 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই সেই হিসাবে আমার 12 কাপ পরিমাণ পানি দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 10 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ চালটা যেহেতু বেশি, পানির পরিমাণ কম দিলেও সমস্যা নেই। আর পানি দেবার পরে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, যেন আলুটা গলে না যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি। এটাকে কিছুক্ষণ ভাপে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথম দিকে চুলার আঁচটা হাই হিটে রাখলেও লাস্টে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে দমে রেখে দিতে হবে, এবং এটাকে দমে রেখে দিলেই কিন্তু আমাদের পারফেক্ট বিরিয়ানি একেবারেই তৈরি। এটি শুধু খাবার নয়, এটি এক শিল্প, যেখানে প্রতিটি মশলা আপন স্বকীয়তা নিয়ে আসে। জিরার উষ্ণতা, এলাচের মিষ্টতা আর দারচিনির কোমলতা একবার চামচে তুলে মুখে দিলে যেন রসনার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে এক অপার্থিব অনুভূতি। গরুর মাংসের বিরিয়ানি কেবল ক্ষুধা মেটায় না, এটি সুখের এক প্লেট, যা পরিবার, বন্ধুত্ব ও ভালোবাসার এক অনন্য বন্ধনে জুড়ে দেয় সবাইকেই। এটি শুধু খাবার নয়, এটি এক অনন্য অনুভূতি, যেখানে ঐতিহ্য, সময় আর নিখুঁত রান্নার কৌশল একত্রিত হয়। এমন অনেককেই আমি দেখেছি যারা মনে করে বিরিয়ানি রান্না হয়তো অনেক বেশি কঠিন, ভেজালের কারণে বিরিয়ানি রান্নাই করতে চায় না। কিন্তু আমি তাদের কিভাবে বুঝাবো এত সহজ একটা রেসিপি থাকতে? কেন বিরিয়ানিকে ঝামেলা বলা হয় বলুন তো? বিরিয়ানি রান্না তো কোনো ঝামেলা নেই, এটা রান্না তো খুবই সহজ। আর আজকের এই রেসিপি দেখার পরে তো আমার মনে হয় আপনারা অনেক বেশি উৎসাহিত হবেন বিরিয়ানি রান্নার জন্য, কারণ এটা বানানো অনেক বেশি সহজ। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না। আপনারাও বাসায় ট্রাই করুন এবং কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।